হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব লিডারের একটা ডেফিনেশন নিয়ে, যেটা জন সি ম্যাক্সওয়েল স্যার থেকে নেওয়া। এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। শুনতে খুবই সিম্পল এবং সাধারণ একটা ডেফিনেশন, যে লিডার হলো সে যে নিজে শিখে, সে অনুযায়ী কাজ করে এবং অন্যকে শিখায়। লিডার ইজ অলওয়েজ লার্নার। একজন লিডার সবসময় শিখতে থাকে, তার শিখার কখনো শেষ হয় না। কারণ যখনই কেউ মনে করে যে আমার আর কিছু শিখার নেই, তখনই বুঝতে হবে যে তার আর কোনো গ্রোথ নেই, তার গ্রোথ ওখানেই স্টপ। সো লিডাররা কখনো এটা মনে করে না যে আমার শিক্ষা শেষ, তারা সবসময় শিখে। এ গুড লিডার ইজ এ গুড লার্নার। আর লিডাররা যেটা শিখে সেটা আগে নিজের জীবনে প্রয়োগ করে, তারপরে সেটা অন্যদেরকে শিক্ষা দেয়। যেমন আমাদের হাদিসেও আছে যে সেই উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। একই ডেফিনেশন দুইটা, যে এ লিডার হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। যে নিজে শিখে, সে অনুযায়ী কাজ করে এবং অন্যকে শিখায়। এখানেও যে নিজে শিখে এবং অন্যকে শিখায়, তাহলে মাঝখানে যেটা মিসিং, যে সে অনুযায়ী আমল করে। আসলে কোরআন বা হাদিস আমাদেরকে ছোটো ছোটো অনেক হিডেন ইনফরমেশন দিয়ে থাকে, যেটা আসলে যারা কোরআন বা হাদিস বিশারদ আছে তাদের কাছে গেলে দেখা যায় একটা হাদিস নিয়ে তারা বিশাল একটা আলোচনা করতে পারে, বা কোরআনের ছোট্ট একটা আয়াত নিয়েও তারা বিশাল একটা আলোচনা করতে পারে, যেটা আমরা সাধারণ মানুষের মাঝে মনে হয় জাস্ট ছোটো একটা ইনফরমেশন। সো এই হাদিসটার মাঝেও একটা হিডেন মেসেজ আছে, যে কোরআন নিজে শিখে, সে অনুযায়ী আমল করে এবং অন্যকে শিখায়, সেই হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। তার মানে সেই লিডার। আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের একটা ঘটনা শেয়ার করতে পারি, যে একদা এক লোক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের কাছে তার ছেলেকে নিয়ে আসলো এবং বলল যে, হে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে খুব বেশি মিষ্টি খায়, আপনি ওকে নসিহত করুন যাতে ও মিষ্টি কম খায় বা না খায়। তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম ওই লোকটাকে বললেন, ঠিক আছে, আপনি নেক্সট সপ্তাহে আসবেন। নেক্সট সপ্তাহে যখন লোকটা তার ছেলেকে নিয়ে আসলো, তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম ওই ছেলেকে নসিহত করলো যে তুমি মিষ্টি খাওয়া কমাই দাও। তখন ওই লোকটা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গত সপ্তাহেও বলতে পারতেন আমার ছেলেকে যে মিষ্টি খাওয়া কমাই দাও, আপনি এক সপ্তাহ সময় নিয়ে তারপরে বললেন মিষ্টি খাওয়া কমাই দাও, ব্যাপারটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আসলে আমিও মিষ্টি খুব বেশি খাইতাম, মিষ্টি আমারও খুব পছন্দ, গত এক সপ্তাহ আমি মিষ্টি খাওয়া কমাইছি, দেন আমি অ্যাডভাইস করতেছি যে যেন মিষ্টি কমাই খাই। এখান থেকে আমরা শিখতে পারি যে আমরা যদি কাউকে কোনো কিছু শিখাতে যাই বা কোনো উপদেশ দিতে চাই, তাহলে আগে সেটা আমাদের নিজেদের মাঝেই প্রয়োগ করতে হবে।